নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত পাঠ প্রসঙ্গে উপকারী গুরুত্বপূর্ণ কিছু তথ্য। প্রথম তথ্য, লক্ষ্য করা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত পাঠের শব্দাবলীর প্রকারসমূহের অধিকাংশ প্রকারেই ইব্রাহিম নবীকে তার বংশধর থেকে বিচ্ছিন্নরূপে স্বতন্ত্রভাবে উল্লেখ হয়নি, বরং তাতে ইব্রাহিমের বংশধরের প্রতি সম্মান ও রহমত দান করেছ। এর কারণ হল আরবি ভাষায় কোনো ব্যক্তির বংশধর বলতে গেলে সে ব্যক্তিও তাদের মধ্যে পরিগণিত হয়, যেমনভাবে পরিগণিত হয় তারা যারা তার সাথে সম্বন্ধযুক্ত। যেমনটি আল্লাহর এই বাণীতে এসেছে, নিশ্চয়ই আল্লাহ আদম, নূহ, ইব্রাহিমের বংশধর ও ইমরানের বংশধরকে বিশ্বের ভিতর থেকে বাছাই করেছেন। সূরা আলে ইমরান আয়াত নম্বর 33। আল্লাহ তাআলার এই বাণীতেও শুধু লূত নবীর বংশধরকে প্রভাতকালে পরিত্রাণ দান করেছি। এরই পর্যায়ভুক্ত হল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী, হে আল্লাহ, সম্মান ও রহমত দান করো আবু আওফার বংশধরের প্রতি। আর এরূপই আহলুল বাইত শব্দের অবস্থা। যেমন আল্লাহর এই বাণীতে এসেছে, আল্লাহর রহমত ও বরকত অবতীর্ণ হোক তোমাদের উপর, হে ইব্রাহিমের গৃহের সদস্যবৃন্দ অর্থাৎ পরিবারবর্গ। সূরা হুদ আয়াত নম্বর 73। ইব্রাহিম নবীও তাদের বংশধরের মধ্যে গণ্য। আলিমগণ এর অনেকগুলো উত্তর দিয়েছেন, যার অনেকগুলো আপনি ফাথুল বারি ও জালাউল আফহান গ্রন্থে পাবেন। সেখানে প্রায় 10টির কাছাকাছি উক্তি রয়েছে, যার একটা আর একটার চেয়ে অধিক দুর্বল। কেবল একটি মাত্র উক্তি ছাড়া, সেটিই কেবল শক্তিশালী, আর এটাকে পছন্দ করেছেন ইবনুল তাইমিয়াহ ও তার শিষ্য ইবনুল কাইমিয়াহ রহমতুল্লাহি। আর তা হচ্ছে এই উক্তিটি, নিশ্চয়ই ইব্রাহিম নবীর বংশধরের মধ্যে বহু নবী রয়েছে যাদের মতো কোনো ব্যক্তি মুহাম্মাদের বংশধরের মধ্যে নেই। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর বংশধরের জন্য যদি ওই ধরনের সালাত কামনা করা হয় যে সালাতের অধিকারী নবী ইব্রাহিম ও তার বংশধর ছিল, যাদের মধ্যে অনেক নবীও রয়েছেন, তাহলে মুহাম্মাদের বংশধরের জন্য এমন মর্যাদা উপার্জিত হচ্ছে যা তাদের জন্য প্রযোজ্য নয়, কারণ তারা যত কৃতিত্বই অর্জন করুক নবীগণের স্তরে পৌঁছতে পারে না। সুতরাং নবীগণের জন্য, যাদের ভিতর ইব্রাহিম নবীও প্রযোজ্য, অতিরিক্ত মর্যাদার অধিকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ থেকেই তার এমন মর্যাদা অর্জিত হচ্ছে যা অন্য কারোর জন্য অর্জিত হয় না। ইবনুল কাইয়িম রহমতুল্লাহি বলেছেন, এই উক্তিটি পূর্বোক্ত উক্তিগুলোর ভিতর সর্বোত্তম। আর এর চেয়ে উত্তম হল একথা বলা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম নবীর বংশধরের অন্তর্ভুক্ত, বরং তিনি ইব্রাহিম নবীর বংশের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব। যেমনটি বর্ণনা করেছেন আলী বিন তালহাহ ইবনু আব্বাস থেকে আল্লাহর এ বাণীর ব্যাখ্যা প্রসঙ্গে, নিশ্চয়ই আল্লাহ আদম, নূহ, ইব্রাহিমের বংশধর ও ইমরানের বংশধরকে সমগ্র জগতের মধ্যে বাছাই করে নিয়েছেন। সূরা আলে ইমরান আয়াত নম্বর 33। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিমের বংশের অন্তর্ভুক্ত। আর এটা স্পষ্ট কথা যে ইব্রাহিমের সন্তান সন্ততির অভ্যন্তরস্থ নবীগণ যদি তার বংশধরের অন্তর্ভুক্ত হয়, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর্ভুক্ত হওয়া আরও অগ্রাধিকারযোগ্য। অতএব আমাদের কথা তাঁকে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ও ইব্রাহিম নবীর বংশস্থ সকল নবীকে শামিল করছি। অতঃপর আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর বংশধরের প্রতি বিশেষভাবে ওই পরিমাণ সালাত প্রদান করি যে পরিমাণ সালাত প্রদান করি তার উপর সাধারণভাবে ইব্রাহিম নবীর বংশধরের সাথে সম্পৃক্ত করে। আর তার বংশধরের জন্য এই পরিমাণ সালাত অর্জিত হচ্ছে যা তাদের জন্য প্রযোজ্য, এবং অবশিষ্ট সম্পূর্ণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাপ্য। নিঃসন্দেহে ইব্রাহিমের বংশধরের জন্য প্রাপ্য সালাত যাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রয়েছেন, এটা ওই সালাত অপেক্ষা পরিপূর্ণ যা তাদেরকে সংযুক্ত না করে শুধু তার জন্য কাম্য হয়। তার জন্য উক্ত প্রকার সালাত থেকে ওই সুমহান বিষয়টি কাম্য যা নিঃসন্দেহে ইব্রাহিম নবীর জন্য প্রাপ্য বিষয়ের চেয়ে উত্তম। আর তখনই প্রকাশ পায় উপমা আর মূল অর্থে একে ব্যবহার করার উপকারিতা। সুতরাং এই শব্দের মাধ্যমে তার জন্য কাম্য সালাত অন্য শব্দের মাধ্যমে কাম্য সালাত অপেক্ষা
আরও মহান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যা কাম্য হচ্ছে তা ইব্রাহিম ও অন্যান্যদের চেয়ে বেশি। উপরন্তু এর সাথে যোগ হয়েছে যার সাথে উপমা দেয়া হয়েছে তার, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এমন এক অংশ যা অন্য আর কারোর জন্য অর্জিত হয় না। এ থেকেই ইব্রাহিম নবী ও তার বংশধরের চেয়ে যাদের মধ্যে অনেক নবী রয়েছেন তার অর্থাৎ আমাদের নবীর মর্যাদা ও সম্মান প্রস্ফুটিত হচ্ছে, যা তার জন্য উপযোগী। এ সালাত অর্থাৎ দরুদ এ মর্যাদার প্রতি নির্দেশকারী এবং তা অনিবার্যকারী ও তার দাবিদার বিষয়াদির একটি বিষয়। সুতরাং আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার বংশধরকে মর্যাদা, রহমত ও শান্তি প্রদান করুন এবং তাকে তার চেয়েও উত্তম প্রতিদান দান করুন যে কোনো নবীকে তার উম্মতের পক্ষ থেকে যে প্রতিদান দান করেছেন। অতএব হে আল্লাহ, রহমত ও মর্যাদা দান করো মুহাম্মাদের প্রতি এবং মুহাম্মাদের বংশধরের প্রতি যেমনভাবে রহমত ও মর্যাদা দান করেছ ইব্রাহিমের বংশধরের প্রতি। নিশ্চয়ই তুমি অতি প্রশংসিত, মহিমান্বিত। আর বরকত দান করো মুহাম্মদ ও মুহাম্মাদের বংশধরের প্রতি যেমনভাবে বরকত দান করেছ ইব্রাহিমের বংশধরের প্রতি। নিশ্চয়ই তুমি অতি প্রশংসিত, মহিমান্বিত। দ্বিতীয় উপকারী তথ্য। সম্মানিত পাঠক, আপনি দেখে থাকবেন যে সালাতের বিভিন্ন প্রকার শব্দের প্রত্যেকটির ভিতর নবীর সাথে তার বংশধর, তার পত্নীকুল ও সন্তান সন্ততির উপর সালাত প্রেরণের কথা উল্লেখ আছে। যে ব্যক্তি হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত দান করো বলে ক্ষান্ত হবে, সে নবীর নির্দেশ পালনকারী হবে না ও তার এরূপ বলা সুন্নত সম্মত হবে না। বরং অবশ্যই এ সমস্ত শব্দের যে কোনো একটি পরিপূর্ণভাবে আনতে হবে যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে। এক্ষেত্রে প্রথম তাশাহুদ ও দ্বিতীয় তাশাহুদের মাঝে কোনো তফাত নেই। আর এটাই ইমাম শাফির শিয় আল গ্রন্থের স্পষ্ট উক্তি। তিনি বলেছেন, প্রথম ও দ্বিতীয় বৈঠকের তাশাহুদের শব্দ এক ও অভিন্ন। আর আমার কথায় তাশাহুদ বলতে তাশাহুদ ও নবীর প্রতি সালাত পাঠ উভয়ই উদ্দেশ্য, একটি অন্যটি ছাড়া যথেষ্ট নয়। আর যে হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাতের বৈঠকে তাশাহুদের অতিরিক্ত কিছু পাঠ করতেন না, এটি মুনকার বা পরিত্যাজ্য হাদিস, যেমনটি সিলসিলাহ জয়ীফাহ গ্রন্থে তদন্ত করে দেখিয়েছি। হাদিস নম্বর 5816। এ যুগের আশ্চর্যজনক বিষয় এবং ইলমি বিপর্যয় ও বিশৃঙ্খলার নমুনাসমূহের একটি নমুনা হচ্ছে এই যে জনৈক ব্যক্তি, যিনি হচ্ছেন উস্তাজ মুহাম্মদ ইসআফ আন-নাশাশিবি, তিনি তার আল ইসলামুস সহিহ নামক গ্রন্থে নবীর উপর সালাত পাঠ করতে যে বংশধরের প্রতি সালাত পাঠ করা অস্বীকার করার দৃষ্টতা পোষণ করেছেন। অথচ সহিহ বুখারী, মুসলিম ও অন্যান্য হাদিস গ্রন্থে একদল সাহাবা থেকে তা সাব্যস্ত হয়েছে। তাদের মধ্যে রয়েছেন কাব বিন উজরাহ, আবু হুমাইদ সাইদি, আবু সাইদ খুদরি, আবু মাসুদ আনসারি, আবু হুরায়রাহ, তালহা বিন উবাইদুল্লাহ প্রমুখগণ। তাদের বর্ণিত হাদিসগুলোতে এসেছে যে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, আমরা কিভাবে আপনার প্রতি সালাত পাঠ করব? তখন তিনি তাদেরকে এসব শব্দ শিক্ষা দিয়েছিলেন। তার অস্বীকার করার পিছনে যুক্তি এই যে আল্লাহ তাআলা তার এই বাণী, তোমরা তার প্রতি সালাত পাঠ করো ও যথারীতি সালাম প্রদান করো, এতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আর কাউকেই উল্লেখ করেননি। অতঃপর তিনি সাহাবাগণ কর্তৃক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উক্ত প্রশ্ন করাকে দারুণভাবে অস্বীকার করেছেন এই যুক্তিতে যে সালাত অর্থ তাদের জানা ছিল, আর তা হচ্ছে দুয়া। তাহলে কিভাবে তারা তাকে এ বিষয়ে জিজ্ঞাসা করতে পারেন? এটা তাঁর অর্থাৎ নাশাশিবির অত্যন্ত স্পষ্ট একটা ভুল ধারণা। কারণ তাদের প্রশ্ন সালাতের অর্থ জানার ব্যাপারে ছিল না যাতে উক্ত যুক্তি আসতে পারে, বরং তাদের প্রশ্ন ছিল তার প্রতি সালাত পাঠের পদ্ধতি সম্পর্কে, যেমনটি উল্লেখিত সমস্ত বর্ণনাতে এসেছে। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই যে তারা তাকে সরই পদ্ধতি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন, যা সেই প্রজ্ঞাপূর্ণ ও অতিজ্ঞানী সারি অর্থাৎ শরীয়ত প্রবর্তক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জানা ছাড়া সম্ভব নয়। উপনীত সমস্যায় 5 ওয়াক্ত সলাতে কুনুত প্রসঙ্গ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারোর জন্য দোয়া করতেন অথবা
বদদোয়া করতে চাইতেন তখন কুনুত করতেন। শেষ রাকাতের রুকুর পরে যখন বলতেন সামি আল্লাহু লিমান হামিদাহ রাব্বানা লাকাল হামদ, উচ্চস্বরে দোয়া করতেন। তার দুখানা হাত উত্তোলন করতেন। তার পিছনে যারা থাকত তারা অর্থাৎ মুক্তাদিগণ আমিন বলতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা 5 ওয়াক্ত সালাতেই কুনুত করতেন, কিন্তু তিনি এর ভিতর কেবল তখনই কুনুত করতেন যখন কোনো সম্প্রদায়ের জন্য দোয়া অথবা কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে বদদোয়া করতে চাইতেন। কখনো তিনি কুনুতে এ দোয়া বলেছেন, হে আল্লাহ, তুমি রক্ষা করো ওয়ালিদ বিন ওয়ালিদ, সালামাহ বিন হিসাম, আইশাহ বিন আবিরাবিহাকে আর মুজার গোত্রকে কঠিনভাবে নিপীড়িত করো এবং তাদেরকে ইউসুফ নাবির যুগের সমবর্ষব্যাপী দুর্ভিক্ষে আপতিত করো। হে আল্লাহ, তুমি লিহিয়ান, রিল, জাকওয়ান ও আশিয়াহ, আল্লাহ ও রাসূলের বিরুদ্ধাচরণকারী এদের উপর লানত বর্ষণ করো। অতঃপর যখন কুনুত সমাপ্ত করতেন তখন আল্লাহু আকবর বলে সাজদাহ করতেন। ভিতরে কুনুত। কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতর অর্থাৎ বেজোড় রাকাত বিশিষ্ট সলাতে কুনুত করতেন, আর তা করতেন রুকুর পূর্বে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিত্রের কিরাত শেষ করে দোয়াটি বলতে শিখিয়েছিলেন, হে আল্লাহ, আমাকে সঠিক পথ দেখিয়ে তাদের অন্তর্গত করো যাদের তুমি হিদায়াত করেছ। আমাকে নিরাপদে রেখে তাদের মধ্যে শামিল করো যাদের তুমি নিরাপদে রেখেছ। তুমি আমার অভিভাবকত্ব গ্রহণ করে তাদের মধ্যে শামিল করো যাদের তুমি অভিভাবক হয়েছ। তুমি আমাকে যা দান করেছ তাদের মধ্যে বরকত দাও। তুমি আমাকে সেই অনিষ্ট থেকে রক্ষা করো যা তুমি নির্ধারণ করেছ, কারণ তুমি ফয়সালাকারী এবং তোমার উপর কারো ফয়সালা কার্যকর হয় না। তুমি যার সাথে মিত্রতা পোষণ করো তাকে কেউ লাঞ্ছিত করতে পারে না, আর যার সাথে শত্রুতা পোষণ করো সে কখনো সম্মানিত হতে পারে না। হে আমাদের রব, তুমি খুবই বরকতময়, সুউচ্চ ও সুমহান। তোমার থেকে পরিত্রাণের স্থল কেবল তোমার নিকটেই রয়েছে। শেষ তাশাহুদ ওয়াজিব হওয়া প্রসঙ্গ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ রাকাত শেষ করে শেষ তাশাহুদের জন্য বসতেন, আর এ তাশাহুদের মধ্যে তাই করার নির্দেশ দিতেন যা করার নির্দেশ দিতেন প্রথমটিতে, আর তিনি নিজেও এ তাশাহুদের মধ্যে তাই করতেন যা তিনি প্রথমটিতে করতেন। হ্যাঁ, তবে তিনি এ তাশাহুদে নিতম্বের ভরে বসতেন। তার বাম নিতম্ব মাটিতে বিছাতেন এবং এক পাশ দিয়ে 2 পা বের করে দিতেন। বাম পা উরু ও গোছার নিচে রাখতেন, আবার পা খাড়াও রাখতেন, আর কখনো কখনো তাকে বিছিয়েও দিতেন। বাম হাতের তালু দ্বারা হাঁটুকে আবৃত করে ধরতেন এবং এর উপর নির্ভর করতেন। এ তাশাহুদেও নিজের উপর সালাত পাঠ করা সুন্নাতসম্মত বলেছেন, যেমনটি সুন্নাতসম্মত প্রথম তাশাহুদে। আর ইতিপূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পাঠের ব্যাপারে সংকলিত শব্দাবলীর উল্লেখ হয়েছে। তাশাহুদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত পাঠ ওয়াজিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে সালাতের ভিতর তাশাহুদে আল্লাহর মহিমা কীর্তন ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত পাঠ না করতে শুনে বলেছিলেন, এ ব্যক্তি তাড়াহুড়ো করল। অতঃপর তাকে ডেকে তার ও অন্যান্যদের উদ্দেশ্যে বললেন, তোমাদের কেউ সালাত আদায় করলে প্রথমে যেন আল্লাহর প্রশংসা ও গুণগান বর্ণনা করে, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত পাঠ করে, অতঃপর যা ইচ্ছা দোয়া করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতরত অবস্থায় এক ব্যক্তিকে আল্লাহর মহিমা কীর্তন ও প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত পাঠ করতে শোনার পর বললেন, দোয়া করো, কবুল হবে, চাও, প্রদত্ত হবে। দোয়ার পূর্বে 4 বিষয়বস্তু থেকে আশ্রয় প্রার্থনা ওয়াজিব হওয়া প্রসঙ্গ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমাদের কেউ যখন তাশাহুদ অর্থাৎ শেষেরটি সমাপ্ত করে সে যেন 4 বিষয়বস্তু থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করে। বলবে, হে আল্লাহ, আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে, জীবন মরণের বিপর্যয় থেকে, মাসিহুদ দাজ্জালের ফিতনার অনিষ্ট থেকে। অতঃপর নিজের জন্য যা ইচ্ছা দোয়া করবে। আরও এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত দোয়া পাঠ করতেন তাশাহুদে,
আরও এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণকে এমনভাবে এটা শিক্ষা দিতেন যেমনভাবে কোরআনের সূরা শিক্ষা দিতেন। সালাম ফিরার পূর্বে দোয়া পাঠ এবং এর প্রকারভেদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ভিতর বিভিন্ন দোয়া পাঠ করতেন, কখনো এটি, কখনো ওটি, কখনো অন্যটি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লি ব্যক্তিকে তার নির্বাচিত দোয়া পাঠের নির্দেশও দিয়েছেন। এই সেই দোয়াগুলো: হে আল্লাহ, আমি তোমার নিকট কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করছি, মাসিহুদ দাজ্জালের ফিতনাহ থেকে আশ্রয় চাচ্ছি, জীবন মরণের ফিতনাহ থেকে আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ, মাশাম, যার কারণে মানুষ পাপে লিপ্ত হয়, ও মাগরাম অর্থাৎ ঋণ থেকে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি। হে আল্লাহ, আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি তার অনিষ্ট থেকে, যা করেছি এবং যা এখনও করিনি তার অনিষ্ট থেকেও। হে আল্লাহ, অতি সহজভাবে আমার হিসাব নিও। হে আল্লাহ, তোমার গায়েব জানা ও মাখলুকের উপর ক্ষমতায় থাকার ওসিলায় যে পর্যন্ত আমার জীবিত থাকা আমার জন্য ভালো মনে করো, সে পর্যন্ত আমাকে হায়াত দান করো। আর আমার জন্য যখন মরণ ভালো মনে করো, তখন আমাকে মৃত্যু দান করো। হে আল্লাহ, দৃশ্যমান ও অদৃশ্যের বিষয়ে তোমার ভীতি অর্থাৎ আল্লাহ ভীরুতা চাই। আরও চাই তোমার নিকট উচিত সত্য কথা, অন্য বর্ণনা মতে ফায়সালার কথা, এবং ক্রোধ ও সন্তুষ্টাবস্থায় ন্যায়পরায়ণতা। চাই ধনাঢ্যতা ও দারিদ্র্যের মধ্যমাবস্থা। আর তোমার নিকট স্থায়ী নিয়ামত চাই। তোমার নিকট চক্ষু শীতলকারী এমন জিনিস চাই যা নিঃশেষ নিবৃত্ত হবার নয়। তোমার ফায়সালা করার পর তাতে তোমার সন্তুষ্টি চাই। মৃত্যুর পর আরামদায়ক স্থায়ী জীবন চাই। তোমার চেহারা মুবারক দর্শনের স্বাদ আস্বাদন করতে চাই। তোমার সাক্ষাতের প্রতি আকর্ষণ চাই, কোনরূপ ক্ষতিকর রোগ ব্যাধি ও ভ্রষ্টকারী ফিতনাহ ব্যতীত। হে আমাদের রব, ইমানের অলঙ্কার দ্বারা আমাদেরকে অলঙ্কৃত করো এবং আমাদেরকে হিদায়তপ্রাপ্ত হিদায়ত দানকারী বানাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দোয়া বলতে শিখিয়েছিলেন: হে আল্লাহ, আমি নিজের উপর অনেক অত্যাচার করেছি, আর কেউ পাপরাশি মোচন করতে পারবে না একমাত্র তুমি ছাড়া। অতএব আমাকে ক্ষমা করো, ক্ষমা তোমার নিকটেই রয়েছে। আর আমাকে রহম করো, নিশ্চয়ই তুমি অতি ক্ষমাশীল, অতি দয়ালু। হে আল্লাহ, আমি তোমার নিকট সকল প্রকার কল্যাণ চাই, ইহকাল ও পরকালের, এবং যার সম্পর্কে আমি জানি ও যার সম্পর্কে আমি জানি না। আর তোমার নিকট সকল প্রকার অকল্যাণ থেকে আশ্রয় চাই, ইহকাল ও পরকালের, এবং যার সম্পর্কে আমি জানি ও যার সম্পর্কে আমি জানি না। আর তোমার নিকট অপর বর্ণনায় এসেছে: হে আল্লাহ, তোমার নিকট জান্নাত চাই এবং যেসব কথা ও কাজ তার নিকটবর্তী করে তা করার তৌফিক চাই। আর জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ চাই এবং যেসব কথা ও কাজ এর নিকটবর্তী করে তা থেকেও আশ্রয় চাই। আর তোমার নিকট অপর বর্ণনাতে: হে আল্লাহ, নিশ্চয়ই আমি তোমার নিকট ওই কল্যাণ চাই যা চেয়েছিলেন তোমার বান্দা ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওই অকল্যাণ থেকে আশ্রয় চাই যার থেকে আশ্রয় চেয়েছিলেন তোমার বান্দা ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তোমার নিকট এও চাই, আমার জন্য যাই তুমি ফায়সালা করো না কেন, তার পরিণতি যেন আমার জন্য সঠিক হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বলেছিলেন: তুমি সালাতের ভিতর কি দোয়া বলো? তিনি বললেন, আমি তাশাহুদ পাঠ করি, অতঃপর আল্লাহর নিকট জান্নাত চাই এবং তার নিকট জাহান্নামের অগ্নিকুণ্ড থেকে পরিত্রাণ চাই। কিন্তু আল্লাহর কসম, আপনার ও মুয়াজের চুপিসারে পাঠকৃত দোয়া আমি ভালোভাবে বুঝি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি যা বলো তারই পাশাপাশি অর্থাৎ সমার্থবোধক দোয়া আমরাও আওড়াই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তাশাহুদের ভিতর বলতে শুনেছিলেন: হে আল্লাহ, নিশ্চয়ই আমি তোমার নিকট চাচ্ছি, ওগো সেই আল্লাহ। অন্য বর্ণনা মতে সেই আল্লাহর দোহাই দিয়ে যিনি একক অমুখাপেক্ষী, যিনি কাউকে জন্ম দেননি এবং কারো জাত নন, তার সমকক্ষ কেউ নেই, তুমি আমার পাপরাশি ক্ষমা করো। নিশ্চয়ই তুমি অতি দয়ালু, ক্ষমাশীল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যক্তির উক্ত দোয়া শুনে বললেন, এ ব্যক্তি
ক্ষমাপ্রাপ্ত, এ ব্যক্তি ক্ষমাপ্রাপ্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক ব্যক্তিকে তাশাহুদের ভিতর পড়তে শুনলেন, হে আল্লাহ, আমি তোমার নিকট এই ওসিলায় চাই যে আমি বলি কেবল তোমারই প্রশংসা, তুমি ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই, তুমি এক, তোমার কোনো শরিক নেই। অনুগ্রহ প্রদর্শনকারী, হে আসমানসমূহ ও জমিনের সৃষ্টিকর্তা, হে মর্যাদা ও সম্মানদানের অধিকারী, হে চিরঞ্জীব ও সর্বনিয়ন্তা, আমি তোমার নিকট জান্নাত চাই এবং জাহান্নামের অগ্নিকুণ্ড থেকে পরিত্রাণ চাই। এ দোয়া শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবাদেরকে বললেন, তোমরা কি জানো কিসের দ্বারা সে দোয়া করেছে? তাঁরা বললেন, আল্লাহ ও তার রাসূল ভালো জানেন। তিনি বললেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, নিশ্চয়ই এ ব্যক্তি আল্লাহর নিকট তার মহান নামের অন্য বর্ণনায় সুমহান নামের অর্থাৎ ইসমে আজমের ওসিলায় দোয়া করেছে, যার ওসিলায় দোয়া করা হলে কবুল করেন এবং কিছু চাওয়া হলে প্রদান করে থাকেন। তাশাহুদ ও সালামের মাঝে শেষের পঠিতব্য দোয়াগুলোর মধ্যে রয়েছে এ দোয়াটি, হে আল্লাহ, আমি যেসব পাপ আগে করেছি, পরে করেছি, গোপনে করেছি, প্রকাশ্যে করেছি ও যা অতিমাত্রায় করেছি, আর যার সম্পর্কে তুমি আমার চেয়ে বেশি জানো, তুমি অগ্রগামীকারী এবং পশ্চাৎগামীকারী, তুমি ছাড়া কেউ প্রকৃত উপাস্য নেই।